আসসালামু আলাইকুম। সবাই অধীর আগ্রহে পে স্কেল আশায় বসে আছে যে কখন পে স্কেল ঘোষণা হবে এবং তারিখটা চূড়ান্ত হবে। তো আজকে কালের কণ্ঠ নিউজ অনুযায়ী যে সন্ধ্যায় যে ৭ টায় যে নিউজটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকরের তারিখ চূড়ান্ত। তো আমরা নিউজটা বিস্তারিত পড়ে দেখি কি বলা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নের সূচি চূড়ান্তের পথে। বেতন কমিশন ও অর্থ মন্ত্রণালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী চলতি ২০২৬ সালে ১ জানুয়ারি থেকে আংশিকভাবে কার্যকর হবে নতুন পে স্কেল কার্যকর প্রস্তাব করা হয়েছে। তবে ২০২৬ বা ২৭ বছরের প্রথম দিন অর্থাৎ জুলাইয়ের ১ তারিখ থেকে এটি পূর্ণাঙ্গ বাস্তবায়িত হবে জানানো হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদের খানের নেতৃত্বে ১১ সদস্যের বেতন কমিশন তাদের সুপারিশমালা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। আগামী ২১শে জানুয়ারি বিভিন্ন পত্র-পত্রিকায় এই কয়েকদিন যাবৎ যে নিউজটা হচ্ছে সেটা হচ্ছে যে ২১শে জানুয়ারি পে স্কেলে যে ইয়েটা সেটা বাস্তবায়িত হবে। তো আগামী ২১শে জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে এই আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রতিবেদন জমার পর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে এবং সেখানে থেকে চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এবার পে স্কেল নিম্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সুপারিশমালা অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন মূল বেতন হচ্ছে ৮,২৫০ টাকা থাকলেও তা দ্বিগুণ বেশি বাড়িয়ে ১৮,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ দাবি বেতন ৭৮,০০০ টাকা সেটা বাড়িয়ে ১,২০,০০০ টাকা বেশি করার সুপারিশ করা হয়েছে। মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন অনুপাত হচ্ছে ১:৮ রাখার প্রস্তাব করা হয়েছে যাতে বেতন বৈষম্য কমে আসে। আর এই নতুন বিশাল বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়নে সরকার বছরে অতিরিক্ত ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকার প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। এই ব্যয়ের সংস্থান নিশ্চিত করতে ইতিমধ্যে চলতি বছর অর্থ সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাবদ অতিরিক্ত ২২,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই হচ্ছে মানে পে স্কেল নিয়ে আপডেট। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট টুডে।